ইবতদায়ী মাদ্রাসার জন্য 728 কোটি টাকা বরাদ্দ রেখেছে, কিন্তু তো পরিতাপের বিষয় আমাদেরকে সেই বাস্তবায়ন তো দূরের কথা, পরে আমরা পরবর্তী সেপ্টেম্বর 14 তারিখে আবার এখানে বাস্তবায়নের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। সেখানে 14 তারিখ প্রচন্ড বৃষ্টির মধ্যে ভিজে আমরা এখানে আন্দোলন করেছিলাম। সচিবালয় থেকে সচিব এসে আমাদেরকে বলেছিল যে আপনাদের 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে, কিন্তু কোনো বাস্তবায়নের না দেখে আমরা এই 13ই অক্টোবর থেকে আবার সেই আমাদের আন্দোলনের দিকে চলে গেলাম। আন্দোলনের পরিতাপে বর্তমানে আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু আমাদের উপর কেন এত নির্যাতন, যেখানে বাংলাদেশে একই পরিবর্তনে ছাপা প্রাইমারি রেজিস্টার 2013 সালে 26,000 প্রাইমারি জাতীয়করণ করা হয়, একটা স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। কেন? 92% অধ্যুষিত মুসলমানের দেশে একটা স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ ঘোষণা না আসবে, রোলার যত নিক্ষেপ করা হয় না কেন, যাই কিছু করা হয় না কেন, আমরা এই মাঠ ছাড়বো না। তো যখন দিয়েছি তো আরো দেব ইনশাআল্লাহ, কিন্তু ইবতদায়ীকে মুক্ত করে ছাড়বো। এবারের সংগ্রাম ইবতদায়ীকে জাতীয়করণের সংগ্রাম, এবারের সংগ্রাম বৈষম্য নিপাত যাওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম ইবতদায়ী মাদ্রাসার জাতীয়করণের সংগ্রাম। আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, সকল উপদেষ্টাগণ সম্মানের সাথে এখনো বলছি, শিক্ষা ডিপার্টমেন্টের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমাদের ন্যায্য দাবি মেনে নিন। কোন কারণে আমাদের দাবিটা কেন বাস্তবায়ন হচ্ছে না?